নমস্কার, সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকে যে বিশেষ কারণে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে হাজির হওয়া, সামনেই এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি বেনিফিট পাওয়ার যে সময়, আগামী 15 ফেব্রুয়ারি, 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি, তারপর শিব চতুর্দশী এবং অমাবস্যা, এবং 17ই ফেব্রুয়ারি এবছর কিন্তু আমরা পাচ্ছি আমাদের বছরের প্রথম গ্রহণ, সূর্যগ্রহণ রয়েছে কিন্তু 17ই ফেব্রুয়ারি। 2026 সালে টোটাল কিন্তু 4টে গ্রহণ এবছর আমরা পেয়েছি। বছরের শুরু অর্থাৎ প্রথম যে গ্রহণ, এই যে টাইমটা একটা এক্সট্রা অর্ডিনারি বেনিফিট, যারা দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত, যারা দীর্ঘদিন ধরে রীতিমতন পাজলড লাইফ নিয়ে, জীবনের পরিস্থিতি নিয়ে, এবং সর্বোপরি যেটা আমার দীর্ঘদিনের রিসার্চ, যে জায়গার ওপর আমার দীর্ঘদিনের জোর, বা যে জায়গার জন্য আপনাদেরকে দীর্ঘদিনে আপনাদেরকে বোঝানো যে জায়গার ওপর, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। এই সময়ে জানবেন অ্যাস্ট্রো বাস্তু মেথডের বেশ কিছু থেরাপির অ্যাপ্লাই আমি করে থাকি। প্রত্যেক বছর আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি টাইম পিরিয়ড পেয়ে থাকি। এবছরেও এই যে টাইম পিরিয়ড, এবং তার আগেই কিন্তু কিছু বেশ স্পেশাল চেম্বারস আমার রয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। এগুলো কিন্তু এই সময়টাকে কাজে লাগান। বিশেষ করে আমি কাদের বলবো, যারা পড়াশুনো করছে, যারা অর্থাৎ যে ধরনের বাবা মায়েরা সন্তানের পড়াশুনো বা এডুকেশন নিয়ে ভেরি মাচ ওরিড, ভীষণভাবে চিন্তিত, যাদের বিয়ের জায়গায় ডিস্টারবেন্স, বিবাহ মানে ডিভোর্সের দিকে বিবাহিত জীবন টার্নিং নিচ্ছে, বা আপনার বিবাহযোগ্য পুত্র, বিবাহযোগ্য কন্যা, কোনোভাবেই তার আপনি বিয়ে দিতে পারছেন না, বা হয়তো সেই বিয়ে করতে চাইছে না, এটাও কিন্তু একটা বিরাট বড় সমস্যা আজকের ডেটে দাঁড়িয়ে। এবং যারা ব্যবসা করছেন, যারা দিনের পর দিন ধরে ব্যবসা করছেন, বাট কোনোভাবেই ব্যবসায় সেই গ্রোথ আনতে পারছেন না, ব্যবসা করছেন, অনেকেই আমাদের কাছে এসে বলেন যে ছেলেকে চাকরির তো বাজার নেই, ছেলেকে ধার দেনা করিয়ে, গয়না বিক্রি করিয়ে, জমি বিক্রি করিয়ে, বন্ধক দিয়ে ছেলেকে ব্যবসা করে দিয়েছে। ও মা, লাভ তো ব্যবসা থেকে অনেক দূরের কথা, যেটুকুনি অর্থ ব্যবসায় ঢালা হয়েছে, ইনভেস্টমেন্ট, সেটা তুলতেও কালঘাম ছুটে গেছে। কি করবেন? আদেও কি এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসা যায়? 26 সাল রবির বছর, প্রথমেই আপনাদের বারবার করে বলেছি, এবছরে বহু দিকে আপনারা শুনবেন, বহু কিছু পাবেন, বাট আলটিমেটলি আপনার লাইফে কি হচ্ছে, আসবো ডিটেলস আলোচনায়। তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন লাইনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন। বর্ধমান থেকে বলুন। বর্ধমান থেকে বলছেন, জানবেন কার সম্পর্কে? আমার একটু ছেলের বিষয়ে জানবো। ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 21/3/2008। 21/3/2008, তাই তো? হ্যাঁ। সময় বলবেন? সময় হচ্ছে সকাল 9:10। সকাল 9:10, সকাল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম কোথায় হয়েছিল? বর্ধমান? বর্ধমানে। বেশ, কতদিন ধরে দেখছেন দাদা আমার অনুষ্ঠান, নাকি আজকে ফার্স্ট টাইম? না দাদা, আপনার অনুষ্ঠান আমি দীর্ঘদিন ধরে দেখি। আপনার অনুষ্ঠান সবথেকে বেশি ভালো লাগে, কারণ আপনার মধ্যে একটা বাস্তব ব্যাপারটা রয়েছে। আপনার মধ্যে মানুষের সেবা দেওয়া ও মানুষকে বোঝানোর ব্যাপারটা অনেক সুন্দর। ওই কারণে আপনার অনুষ্ঠান সব থেকে বেশি আমি দেখি। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করি, অনেক কিছু দেখি, অনেক কিছু কারোর সঙ্গে, কিন্তু আমার ছেলের সঙ্গে তাল মেলাতে পারি না। আমি আসছি পার্ট বাই পার্ট। লাইন শুনুন। 21 মার্চ 2008 শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ। সকাল 9:10, বৃষ লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির দশায় জন্ম। যেদিন জন্ম হয়েছিল সেদিন পূর্ণিমা তিথি ছিল, এবং ওর গণ হচ্ছে নরগণ। জানা ছিল ডিটেলস? হ্যাঁ, এগুলো জানা ছিলাম, কারণ হচ্ছে আমি অনেক জ্যোতিষী দেখিয়েছিলাম। এক মিনিট। আর দেখিয়েছেন কোথায়, কি বৃত্তান্ত, সেসব পরে আসছি। লগ্নের দ্বিতীয় মঙ্গল, চতুর্থ স্থানে শনি চন্দ্র কেতু, অষ্টমে বৃহস্পতি, দশম স্থান, নবম স্থান ফাঁকা, দশম স্থানে বুধ শুক্র রাহু, 11th হাউসে রবি বসে রয়েছে। ছকের যা টেন্ডেন্সি, এটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার ছক, তারপর টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে পড়াশোনা করার ছক। বাট কথাটা হচ্ছে 4th হাউসে শনি চন্দ্র কেতু এবং 10th হাউসে বুধ শুক্র রাহু, এই দুটো জায়গা ছকের মধ্যে ডিস্টার্ব। ছেলে অধৈর্য, অলসতা, ছোটবেলায় পড়াশোনায় যে ওর, আমি একটা কথা বলছি দেখবেন, ওর কিন্তু ব্রেন শার্প, মাথা ভালো, বাট অধৈর্য, অলসতা, এবং সবকিছু যেন সেই কিরকম ঠেলে বলে যা রে, খারে, ওঠরে, বসরে, স্নান করে, মানে ঠেলে করাতে হচ্ছে। এই ক্যাটাগরি সিচুয়েশন। ছোটবেলায় যে ক্যাটাগরি স্টুডেন্ট আপনি ছিল, মানে আপনার ছেলে ছিল, ইদানিংকালে পরীক্ষার রেজাল্ট আপনি তার প্রতিফলন পাবেন না। বলুন, শেয়ার করুন একটু, কি করছে ছেলে? ছেলেতে মাধ্যমিকে আপনি যা বললেন, একদম মাধ্যমিকের সময় সে একদম তলানিতে চলে যায়, নম্বর কমে যায়, পার্সেন্টেজ কমে যায়, দিন ক্রমশ হলো, পড়তে বসে না বিভিন্ন দিকে। এখন উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবারে উচ্চ মাধ্যমিক দেবে, দিয়ে করবে। এবছর উচ্চ মাধ্যমিক দেবে। কি নিয়ে পড়ছে ও? এটা সায়েন্সের ছক, তারপর কিন্তু ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার জন্য।
সায়েন্স নিয়ে তো পড়ছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং যে পড়বে, কিন্তু ও তো ম্যাথ নেয়নি, ও তো নিয়েছে তো আপনার কম্পিউটার নিয়েছে। বুঝতে পারছেন সিচুয়েশনটা আমি কোন জায়গাটাতে হিট করার চেষ্টা করছি। আমি কি বললাম দাদা, ভালো করে মন দিয়ে শুনুন। আপনার এই ফোনটা আজকে ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? আমি প্রথমেই কথাটা উল্লেখ করেছি, এটা সায়েন্সেরই ছক, তারপর ইঞ্জিনিয়ারিং এর দিকে ছক, অথচ ম্যাথ নেই সাবজেক্ট। হবে ম্যাথ নেই মানে জয়েন্টে বসতে পারবে না, বুঝতে পারলাম? হুম। তাহলে এরপর কি করবে? আর আজকের ডেটে জানবেন নর্মাল গ্র্যাজুয়েশন, অনার্স বা জেনারেল পাস কোর্সের কোনো মানে থেকে মানুষ কিন্তু প্রফেশনাল কোর্সের দিকে বেশি আগ্রহী, এবং করেই বা করবেটা কি জেনারেল লাইনে, সেটাও কিন্তু একটা বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন আজকের ডেটে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনে। এবার ম্যাথ নেই, কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে বা কম্পিউটার সায়েন্স রয়েছে, হোয়াট এভার, কিন্তু এই জায়গাটা তো ওখানেই তো ভুলটা হয়ে গেল, সাবজেক্ট চুজিং। আমি বারবার করে বলি, একটু আগে যেটা বলছিলাম, এই যে আসন্ন শিবরাত্রি, শিব চতুর্দশী, অমাবস্যা, এবং এই বছরে 17 ফেব্রুয়ারি কিন্তু গ্রহণও রয়েছে, বছরের প্রথম গ্রহণ। তো এই যে সময়টাকে আমি একটু আগে কি বললাম, বাচ্চাদের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু দেখানো খুব দরকার। 7, 8, 9 থেকে তার স্ট্রিম চুজিং, সাবজেক্ট নির্বাচন ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। হলো না, এবার কি হবে? ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারবে না, আছে রাস্তা, আছে, বিকল্প আছে, বিসিএর দিকে নিয়ে যেতে হবে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। বুঝতে পারছি? সেটাই তো আমি তো বুঝে উঠতে পারছি না, কারণ হচ্ছে ওর তো আপনিও বুঝে একটা উঠতে পারবেন না বলি, আপনিও বুঝে উঠতে পারছেন না, আবার ছেলেও আপনার বুঝে উঠতে পারবে না। ছেলে বলবে হ্যাঁ ওই পড়বো, হ্যাঁ ওই একটা কিছু জানবেন, কিছু একটা পড়িয়ে দিলেই যদি কেরিয়ার তৈরি হয়ে যেত, তাহলে এত ছেলে মেয়ে আজকে বেকার বসে থাকতো না। না। না স্যার, আপনাকে একটা কথা বলি, আমি বহু দামি নামি এইসব বহু জ্যোতিষ পরামর্শ নিয়েছি, বহু কিছু করেছি। যেটা আপনি এক প্রথমে একজন এক এক বলছিলেন, হ্যাঁ, ধরনের, যাই হোক, যেটা আপনি তার বলছিলেন। মধ্যে অনেক, আমার ছেলের গলায় এখনো পর্যন্ত হিসাব করলে প্রায় 500 গ্রাম ওজনের সব জিনিস পরানো আছে, রুদ্রাক্ষ থেকে আরম্ভ করে এই ওই বলেছে। শেষ পর্যন্ত একজন বললো নীল সরস্বতী কবচ পরান, পরালে পরে সব ঠিক হয়ে যাবে, তাও পড়িয়েছি। কিন্তু ছেলের কোনো এনার্জি কোনো কিছু নেই, তার কোনো মুভির নিউজ দেখছি না, কোনোভাবে রাস্তা দেখছি না। তা আপনার অনুষ্ঠানে আমি বহুদিন ধরে ফলো করি না, এই ভাবছি এবারে লাস্ট জীবনে যদি কিছু করতে হয়, নাই ছেলেকে বাঁচাতে গেলে, রাস্তা দেখাতে গেলে আপনার হাত ধরতে হবে, না হলে ও যেমন ভাবে চুপ দাদা করেছে ওর একটা জীবন একটা নষ্ট কথা বলি শুনুন। আপনি যে বললেন আপনি বহু জায়গায় দেখিয়েছেন, বিভিন্ন কিছু গলায় পরিয়েছেন, হাতে পরিয়েছেন, কোমরে পরিয়েছেন, যাই হোক যেখানেই আপনি দেখিয়ে থাকুন, যাদের কাছে আপনি দেখিয়েছেন, তা এর আগে ওকে কেউ বলেনি ওর সাবজেক্ট চুজিং, ওর স্ট্রিম নির্বাচন, কোন লাইনে ছেলে পড়বে? আরে ওই ওই বিষয় নিয়ে বলেছে বলে তো ওর ওদিকেই চিন্তা ভাবনা করেছে, কিন্তু কোনোভাবেই দেখছি তো ওই দিকে ওর রাস্তা কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না। প্রকৃত গাইড করার লোকই আজ অব্দি আপনি পাননি। এই ছেলের ছকে, না, এটা এটা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করার ছক, ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করার ছক, কিন্তু কি হলো, টোটাল জায়গাটা ঘুরে গেল। এখন ওর সাবজেক্ট যা রয়েছে ও কিন্তু জয়েন্টেই বসতে পারবে না। তাহলে এখন কি করাতে হবে? ওকে বিসিএ করাতে হবে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ভালো করে মন দিয়ে শুনে নিন, লাইভে 2 মিনিটেই আমি দেখুন, বলে দিচ্ছি। কিন্তু দেখুন দাদা, একটা কথা বলি, হয়তো আমাদের কাছে পয়সা রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আমরা একটু বর্ধমানের একটু জোরে গ্রামে বলুন, বেড়ে একটু উঠে থাকি। শুনতে শুনতে একটু আমরা অসুবিধা। আমাদের কাছে পয়সা রয়েছে, ঠিক আছে, ছেলের জন্য পড়ার জন্য আমি জায়গা জমি বিক্রি ব্যবসা করে আমি তার কেরিয়ার দাঁড় করানোর জন্য বহু কিছু করেছি। কিন্তু আমরা এর জন্য বর্ধমান থেকে ভেতর অংশ থেকে আমাদের গাইড করার মতন কেউ নেই, আমাদেরকে রাস্তা দেখানো পর্যন্ত কেউ নেই। যতজনের কাছে দেখেছি সব রাস্তা যেন আমার কাছে ধাঁধার মতন হয়ে গেছে। আমি কোনোভাবে পথ খুঁজে পাইনি, কোনোভাবে কিছু খুঁজে পাইনি জীবনে। না, আপনি যে কথাটা আলো বললেন, মনে হয় যেন, আপনি যে কথাটা বলছেন, কথাটা কিন্তু মানে শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব যে গাইড করার প্রপার লোক আজ অব্দি পাননি। কেউ বলেছে এটা করো, কেউ বলেছে ওটা করো, কেউ বলেছে আমার ছেলে এই করে। এটাই হয় ইন জেনারেল। আপনারা বর্ধমানে থাকেন বা ইন্টিরিয়ারে থাকেন, ভেতরের দিকে থাকেন, গাইড করার লোক পান না। বিভিন্ন জায়গায় যে যেটা বলছে সেটাই করে দিয়েছেন ছেলেকে, আলটিমেটলি দেখুন আজকে কি পরিস্থিতি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আজকে না হয় আমি আপনাকে বললাম যে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা করার ছক, আমি না হয় এখানে আপনাকে গাইড করলাম যে উচ্চ মাধ্যমিক পর ওকে বিসিএ করাবেন। তা যদি আমার ফোনে লাইনটা আপনি না পেতেন, বা যদি আপনি আমার কাছে না আসতেন, আপনি কি করাতেন? আপনি ছেলেকে জেনারেল লাইনে কিছু একটা পড়িয়ে দিতেন, তাই তো? আপনার কথাই একদম, হুম, আপনার কথা মতনই সেটাই। আমি ওকে কোনো দিকে রাস্তা না, ও যেদিকে যেতে চাই ওই যে ওই দিকে করে। হয় কম্পিউটার সায়েন্স নিয়ে কিছু একটা অনার্স, বা নয় জুলজি, বোটানি, কেরিয়ার তো খুশি ভাবে করতে পারছে না, কিন্তু কেরিয়ারটা কি আদৌ তৈরি হতো? আমার কথা হচ্ছে, আমি একটা কথা দেখুন, আপনারা শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, কেউ বোকা নয়, কিন্তু আপনারা এই জায়গাতে কেন বোকা হয়ে যান আমি বুঝি না জায়গাটা। এই জায়গাটা বোঝার চেষ্টা করুন যে আপনি যেখানে যেখানে যাচ্ছেন। চোখের মধ্যে কি জানেন কি দাদা, আপনাকে একটা কথা বলি, চোখের মধ্যে আমাদের এখানে রঙিন চশমা পরিয়ে দেওয়া হয়। এই যে এক একজন এক এক ধরনের এই বলে ফেলে না, আমরা ওই রঙিন চশমাটা এই যে আপনি বললেন আপনি এত জায়গায় দেখিয়েছেন, এত কিছু করেছেন, তার মানে খরচাও করেছেন মোটা অ্যামাউন্ট। বললাম তো জায়গার জন্য বিক্রি করে খরচা করার পরেও যখন আপনি রেজাল্ট পাননি, খরচা করার পরেও যখন আপনারা রেজাল্ট পান না, আপনি তাদেরকে গিয়ে বলেন না কেন আপনারা? এটা তো আমার মাথায় ঢোকে না।
এখন তো সব জ্যোতিষী, বড় বড় জ্যোতিষী 4-5টা করে বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায়। এক একটাকে দেখলে পরে আমাদের ছোটখাটো মানুষ, গ্রামের মানুষ ভয়তেই চলে আসতে হবে। তিক্ত অভিজ্ঞতা আপনারও হয়েছে, তার মানে এই বিষয়ে তিক্ত অভিজ্ঞতা আপনিও ভালো পেয়েছেন। ছেলের জন্য ছুটে মরেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, আলটিমেটলি কোনো কাজ হয়নি। দাদা, আগে প্রপার বিচার, আগে বিশ্লেষণটা করতে হবে, তবে না জায়গাটা। আপনি কি বর্ধমানে বসেন স্যার? হ্যাঁ, প্রত্যেক শুক্রবার বর্ধমানে চেম্বার রয়েছে। কেন তাহলে, জায়গা ফেলে রেখেছেন? ইমিডিয়েট আপনি এগুলো, আর দেখুন আমি লাইভে বসে আপনাকে ডিটেলসে যেটুকুনি বলার বলে দিলাম, কিন্তু এই জানবেন এই 2 মিনিটের ফোনটা আপনি পেয়ে আজকে আপনি ভীষণ লাকি। আমি আপনাকে কোটি টাকার উপায় বললাম যে পড়াশোনার স্ট্রিমটা কি, এবার ছকটাকে ঠিক করুন। চন্দ্র, আমি চন্দ্র একটা দেখুন, একটা সিদ্ধান্ত মিনিট, এক এবারে মিনিট, এক মিনিট। না। চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা, কনসেন্ট্রেশন, একাগ্রতা। এই চন্দ্র বসে রয়েছে শনি এবং কেতুর সাথে যুক্ত হয়ে কোথায়? রবির ঘরে, লগ্ন সাপেক্ষে 4th হাউসে। তো সুতরাং ছেলে ওই অলসতা, লেজিনেস দেখছি করছে এবং অধৈর্য ভীষণ। এখনই বলবে এক, তো পরক্ষণই বলবে আরেক। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি। এই এবার জায়গার আমার জীবনে প্রতিকার। আমি একটাই চিন্তা ভাবনা করেছি স্যার, আপনার কথার মধ্যে কেন কথা বললাম, আমার জীবনে যদি লাস্ট যদি বলা হয়, যদি শেষ শেষ শব্দ যদি বলা হয়, আমি আপনার কাছেই যাব এবং আপনার হাতের উপর ছেড়ে দেবো। আপনি যদি আমার ছেলেকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিতে দেন, আমি আপনার কাছে মানে কি বলবো, কোন দিকে কৃতজ্ঞ থাকবো আমি জানি না, কিন্তু আমার জীবনের শেষ আশার আলো আপনার কাছে দেখতে চাই, আর আপনার কাছে আমি যেতে চাই। বর্ধমানের জন্য আমি আপনার সঙ্গে অপেক্ষায় ইমিডিয়েট রইলাম। যোগাযোগ করুন, আপনি- ইমিডিয়েট। এবং এই যে আপ- সামনে যে টাইমটা, শিবরাত্রি এই যে টাইমটা, এই টাইমটাকে কাজে লাগান। আপনি যখন আপনি জোর তার আগে গলায় কি একটা কথা আসছেন আমাকে বর্ধমান? বললেন, আপনি যে জোর গলায় একটা কথা আমায় বললেন যে আমি আপনার হাতে ছেড়ে দেব, আমি আপনাকে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্সের সামনে লাইভ অনুষ্ঠানে কথা দিচ্ছি, যদি আপনি আমার হাতে ছেড়ে দিতে পারেন, ছেলেকে দাঁড় করানোর দায়িত্ব 100 নয় 1000% আমার থাকবে। ঠিক আছে? ভালো থাকুন, নিশ্চিত থাকুন। ও বলি তো বারবার করে, ঘুরে আসুন না, বহু জায়গায় ঘুরে আসুন, সব জায়গায় ঘুরে আসুন। আসতে হবে না অবিশ্বাসীর কাছে, আগে দেখে নিন সব জায়গায়, আগে যান এদিক ওদিক, এধার ওধার সেধার, আগে দেখে নিন সব কিছু। লাস্ট যদি মনে হয় যে না যাওয়া দরকার অবিশ্বাসীর কাছে, রয়েছে তো বুকিং নাম্বার, রয়েছে তো বিভিন্ন চেম্বার, বুকিং করবেন। ও খেলা ঘোরানো কিভাবে করতে হয়, কিভাবে গেম চেঞ্জ করতে হয় জীবনে, খুব ভালো মতন জানা আছে। আমি অবিশ্বাস্ত্রী, আমি লাইভ অনুষ্ঠান আপনাকে বলে দিলাম, এত বড় কথা, কমিটমেন্ট আমি আপনার জন্য করলাম। জানবেন, বাচ্চাদের ক্ষেত্রে আমি বারবার করে বলি, একটা বাচ্চাকে যদি ক্লাস 7, 8, 9 এই সময় থেকে যদি আমি ধরি না, তার কাউন্সিলিং, তার প্রতিকার বা তার প্ল্যানিং, কেরিয়ার প্ল্যানিং, এডুকেশনাল প্ল্যানিং যদি আমার হাতে হয়, আমি এটুকুনি জোর গলায় বলতে পারি যে 100% সেই ছেলে জীবনে প্রতিষ্ঠাও পাবে এবং তাকে দাঁড় করানো সম্ভব। এবং আপনার এই ছেলের যা হরস্কোপের কন্ডিশন, যদি এই মুহূর্তে দাঁড়িয়েও আপনি যোগাযোগ করতে পারেন, দেখুন ইঞ্জিনিয়ারিং অপশন আপনার নেই, ডিলিট হয়ে গেছে। ভাবুন যে কোন জায়গা থেকে আপনারা সাবজেক্ট চুজিং, মানুষ মনে করেন আপনারা সব কিছু ইজিলি ভাবেন জ্যোতিষ, জ্যোতিষ মানে তো বোধহয় ভাগ্য পড়ে, কিছু একটা পড়ে নিলেই বোধহয় আমার সব কিছু ঘুরে যাবে। আলটিমেটলি সেটা নয়। প্রপার প্ল্যানিং, আমি বারবার করে আপনাদের বলে এসেছি, কেরিয়ার 2 ধরনের। নাম্বার 1 একাডেমিক কেরিয়ার, অর্থাৎ পড়াশোনা প্রফেশনাল কেরিয়ারের আগে যেটা, এবং নাম্বার 2 প্রফেশনাল কেরিয়ার, অর্থাৎ কর্মজীবন। তো এই পড়াশোনার স্ট্রিম চুজিং, আজকে দেখুন আপনাদের কাছে এই প্রশ্ন ছুড়ে দিচ্ছি, ভালো করে বুঝবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে বা বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচা করে 3 বছর 4 বছর ইনভেস্টমেন্ট করে একটা পড়াশোনা করাচ্ছেন বা একটা কোর্স করাচ্ছেন। এই কোর্সটা করা কি শুধুমাত্র জ্ঞানের জন্য, নাকি সেখান থেকে কিছু একটা কেরিয়ার তৈরি করা? ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকে আপনি সন্তানকে একটা ভালো কোর্স করালেন, ভালো একটা পড়াশোনা করালেন, সেটা যদি সে ভাঙিয়ে খেতেই না পারলো, তাহলে সেটা করে লাভ কি? আজকে বহু মানুষ আমি দেখেছি ইঞ্জিনিয়ারিং করলো, ইঞ্জিনিয়ারিংয়ের পর এমটেক করলো, বিটেক করলো, তারপর এমটেক করলো, আবার ঘুরে এমবিএ করলো, আবার ঘুরে অন্য কিছু একটার দিকে ছুটে বেড়াচ্ছে। তাহলে আলটিমেটলি এত দিকে ছুটে তো লাভ নেই। আবার বিভিন্ন জায়গায়, এই যে আপনার ফোনটা যে ভীষণ প্রাসঙ্গিক, ভীষণ গুরুত্বপূর্ণ আজকে ফোনটা, আপনি একটা কথা উল্লেখ করেছিলেন, কথাটা কিন্তু আমি আপনার সাথে সহমত, যে আমরা ভেতরে, আপনারা অনেকেই মনে করেন, অনেক মানুষই মনে করেন যে আমরা তো কলকাতায় থাকি না, এত বোধহয় আমাদের নলেজে থাকবে না। ঠিক আছে, আমরা তো প্রপার গাইডটা পাচ্ছি না। জানবেন, যে সমস্ত টিচাররা আমাদের ছিলেন, অবশ্যই তারা আমাদের ভীষণ পরিমাণে গাইড করেছেন। আমিও ছোটোবেলা থেকে ভীষণ ভালো ভালো টিচারদের পেয়েছি। তো তারা আমাকে বলতে পারেন বা আমাদেরকে গাইড করতে পারে বা আপনার সন্তানকে গাইড করতে পারে যে তোমার এই সাবজেক্টের উপর দক্ষতা বেশি, তুমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনাটা এগিয়ে যেতে পারো, কি তোমার এই সাবজেক্টের উপর জায়গাটা বেশি, তুমি এই। বাট আপনাকে জানতে হবে যে আপনি পড়াশোনাটা করার পর আদৌ আপনার সন্তানের কেরিয়ার তৈরি হবে তো, আদৌ সে সেই পড়াশোনাটাকে ভাঙিয়ে খেতে পারবে তো? খুব পরিষ্কার সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, এই জায়গাগুলো বোঝা প্রত্যেকটা বাবা মায়ের ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং এই যে টাইমটা এর আগেই যে রয়েছে, 10 তারিখ কুচবিহার, 11 তারিখ
শিলিগুড়ি এবং 12 তারিখ বহরমপুর মোস্ট এক্সক্লুসিভ চেম্বার। যারা দেখাতে চাইছেন ইমিডিয়েট বেসিসে বুকিং করুন। বুকিং আর প্রত্যেকটা চেম্বারে আর 3-4 জন করে বুকিং খালি আছে, ইমিডিয়েট বেসিসে বুকিং করুন। আর যারা সিরিয়াস, যারা চাইছেন ওই যাই একটু জেনে আসি, গেলেই বোধহয় কিছু একটা দিয়ে দেবে, দরকার নেই আমার কাছে আসার। বহু অ্যাস্ট্রোলজার আছে, চান ঘুরে আসুন, আমি তো বলি দরকার নেই ফার্স্ট টাইম আমার কাছে আসার। যারা সিরিয়াস, যেভাবে বলবো সেভাবে চলতে পারবেন, যেভাবে গাইড করব তারাই বুকিং করবেন একমাত্র। আজকে অনুষ্ঠানে এই যে আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখেন, বিভিন্ন কিছু ফলো করেন, বিভিন্ন জায়গায় ছুটে মরেন, বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে ভূতন, তারপর আপনাদের শাস্ত্রের প্রতি বিশ্বাস ভরসা উঠে যায়। আজকের ডেটেও কি প্রকৃত প্রতিকার পাওয়া যায়? আজকের ডেটেও কি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বাস্তুশাস্ত্রকে মানব জীবনে অ্যাপ্লাই করে মানুষ বেনিফিটেড? আমি নিজের মুখে বলবো না, আপনারা নিজের কানে শুনুন, তারপর আসবো আজকে ডিটেলস আলোচনায়। আমার নাম ফটিক চেল, আমি বাঁকুড়া থেকে আসছি। আমি 1 বছর আগে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলাম। আমি আবুলবাবুর কাছে আজ 1 বছর আগে এসেছি। বর্তমানে আমার খুব 100% কাজ হয়েছে। কাজ হওয়ার জন্য আমি খুশি আবার ওনার সাথে দেখা করতে এসেছি। আপনারা যদি কোনো সমস্যায় থাকেন অবশ্যই আপনারা আপনার কাছে যোগাযোগ করুন, আপনারা উপকার পাবেন। বর্তমান আপনার ব্যবসার অবস্থা কি? বর্তমানে আমার ব্যবসা খুব ভালো চলছে, কোনো অসুবিধা নেই। আর যে সময় আপনার আপনি- আদেশ মতো আর যে সময় আপনি 1 বছর আগে এসেছিলেন সেই সময় ব্যবসার কি অবস্থা ছিল? সেই সময় ব্যবসা খুব করুণ অবস্থা ছিল। যার যাত্রীয় শত্রুতে আমার জব্দ করে দিয়েছিল, আর ঋণও আমার প্রচুর হয়ে গেল। ঋণ থেকে বর্তমানে আমি কিন্তু মুক্তি পেয়েছি। তাহলে আপনি দর্শক বন্ধু যারা এই মুহূর্তে আমি আপনার দর্শক বন্ধু কথা যারা- দেখছে, শুনছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা যদি কোনো সমস্যা ভুগছেন আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি তো একজন সাধারণ মানুষ। অনেকেই মনে করেন যে আমাদের কাছে আসতে গেলে, প্রতিকার করতে গেলে বোধহয় লক্ষ লক্ষ হাজার হাজার টাকার খরচা, লক্ষ লক্ষ কোটি কোটি না টাকা না, খরচা। এটা মিথ্যা কথা। ওনার কাছে তা আপনার কি লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছিল? না 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 না, ওরা আমার সাধ্যের মধ্যে হয়েছিল তো? আমার নিজের সাধ্যের মধ্যে। অসংখ্য ধন্যবাদ। উনি আমাকে প্রচণ্ড আমার ভালো লেগেছে, এটা ঈশ্বরের বড় স্থান আমি বলতে পারি। আপনারা অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার, আমি বাড়ি থেকে এসেছি দাদার কাছে। তা আমার বাড়ির কিছু সমস্যা ছিল, সেই সমস্যার থেকে আমি মুক্তি পেয়েছি। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারাও এই বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, আমার নাম পম্পা মণ্ডল, আর আমার নাম হচ্ছে কানাডার মন্দির। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? কাঁথি থেকে এসেছি। আচ্ছা, আপনারা কতদিন ধরে আসছেন আর কি সমস্যা নিয়ে এসেছিলেন? 2-3 মাস আগে থেকেই এসেছি। হ্যাঁ, আমাদের একজন বন্ধু আপনার নাম বলেছে, আচ্ছা। তাই আমরা এসেছি। আচ্ছা আর আমাদের পরিবারের সঙ্গে মানে শত্রু খুব শত্রু লেগে আছে। আচ্ছা আর সেই শত্রুতার জন্য মিটিং যায়, খুব ঝামেলা। আচ্ছা। সেইটার জন্য আমরা এসেছিলাম আপনার কাছে। আচ্ছা। আর আপনার কাছে এসে খুব উপকৃত হয়েছি। তো শত্রু যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেই সমস্যাটা কতটা উপকার পেয়েছেন আপনারা? অনেক অনেক উপকার পেয়েছি। আচ্ছা, আপনারা এই 2-3 মাসে 80% উপকার পেয়ে গেছি। 2-3 মাসের মধ্যে 80% উপকার পেয়ে গেছে। হ্যাঁ। এখন আগে শত্রুর কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে? আগে যেভাবে ছিল মানে একদম বেগুনের মতো ছিল, এখন একদম মানে কি বলবো, পচা লঙ্কার মতো হয়ে গেছে। এখন একদম নরম হয়ে গেছে শত্রুতা। আগের মতো না, শত্রুতা কিছু না, নেই। না, না। আচ্ছা, তা আমাদের দেখলে মুখ নিচু করেই চলে যায়। আপনারা দেখলে শত্রু এখন মুখ নিচু করে চলে যায়। নমস্কার, আমি ময়না থেকে এসেছি আবিরবাবুর কাছে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। মানে মাধ্যমিক যখন দিয়েছিল তখনই এসেছিলাম, প্রায় 3 বছর থেকে আসতেছি। ছেলে খুব রেজাল্ট ভালো করেছে, খুব উপকৃত হয়েছে। স্যারের গাইড মতো আমরা চলছি, স্যার যেভাবে পড়েছিল আমরা সেইভাবেই কাজ করছি, খুব উপকৃত হয়েছি। মাধ্যমিকে 93% নাম্বার পেয়েছে, যাতে আরও উন্নতির পথে যেতে পারি, স্যারের গাইড মতো আমরা চলছি। কি মনে হয় আপনার, যে যারা আপনাদের মতন বাবা মায়েরা রয়েছেন সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তিত, তারা আবিশাস্ত্রীর কাছে আসলে কি উপকার পাবে? নিশ্চয়ই পাবে, দাদার কাছে আসলে নিশ্চয়ই পাবে, আমরা পেয়েছি বলে তো এসেছি। নমস্কার, আমার নাম অক্ষয় সামন্ত। আমি পশ্চিম মেদিনীপুর থেকে আষাঢ়ি থেকে এসেছি। আপনি কতদিন ধরে আসছেন? আমি 1.5 মাস ধরে আসছি। আচ্ছা, 1.5 মাস ধরে যে আপনি আসছেন, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন বা কি বিষয় নিয়ে এসেছিলেন? আমি বাড়ির সমস্যা নিয়ে আসছিলাম, বাস্তু সমস্যা। আচ্ছা, তো আসার পর কি উপলব্ধি করলেন? আসার পর আমার যে সমস্যাগুলো টিভিতে দেখাচ্ছে সেই সমস্যাগুলো আমার বাড়িতে জাননি উনি, অথচ আমার সব কিছুই মিলে যাচ্ছে। সেই জন্য আমি এসেছিলাম, আমার উপকার হয়েছে।
আর চেম্বার আসার পর কি টিভিতে দেখে যে উপলব্ধি আপনার হয়েছিল, আর চেম্বার আসার পর কি কেমন লাগলো? মানে টিভিতে ভালো লেগেছে না চেম্বারে ভালো লেগেছে? না, টিভিতে আমার তো ভালো লাগছে, এবং এসে আমার যে এখনো পর্যন্ত এখানে আসছি সব কিছুই মিলেও গেছে, এবং যারা এই সমস্যায় জড়িত আছে তারা যেন আবিরদার কাছে এসে সঠিক করে যায়, 100% ভালো হবেই। আপনি যে প্রতিকার করার পর যে উপকার পেয়েছেন, আপনার মতে কি বলে যে সমস্ত সাধারণ মানুষ এই মুহূর্তে আপনার বক্তব্য শুনছে বা যারা আপনাকে দেখছে, সায়েন্টিফিক ওয়েতে যদি অ্যাস্ট্রোবাস্তু রেমেডিকে কাজে লাগানো যায়, মানুষ কি আদৌ উপকার পায়? 100% পাবেন। আমি উপকার পেয়েছি মানে ওনারাও পাবেন। আশা করি আপনারা শুনলেন, সঠিক সময় সঠিক প্রতিকার যদি মানুষের জীবনে অ্যাপ্লাই করা যায়, মানুষ সফলতার হাসি হাসতে বাধ্য। বারবার করে দেখুন, আমার বলার কিছু নেই, বলতে গেলেই প্রচারের একটা জায়গা চলে আসতে, এটা প্রচার নয়, এটা মানুষকে বোঝানো। কি বোঝানো? আজকের ডেটে আগু পিছু ডায়ে বায়ে বিভিন্ন অনুষ্ঠান আপনারা ফলো করেন, বিভিন্ন কিছু আপনারা দেখছেন, সব কিছু দেখুন, বাট ডিসিশন ইজ ইয়োর্স। আপনার ডিসিশন কোথায় যাবেন, কার হাতে আপনার সন্তানের কেরিয়ার তুলে দিচ্ছেন, কার হাতে আপনার বহু স্বপ্নের, বহু আশার, বহু প্রত্যাশার যে ব্যবসা সেটা কার হাতে তুলে দিচ্ছেন, ডিসিশন ইজ ইয়োর্স। আমি বারবার করে এক কথা বলতে পছন্দ করি না, বাট কোথাও না কোথাও এই জায়গাগুলো আপনাদের না বোঝালেও আলটিমেটলি কোথাও আজকের ডেটে মানুষের ভরসা, বিশ্বাস, আস্থা জ্যোতিষশাস্ত্রের উপর থেকে উঠে যাচ্ছে। আজকে এই যে ভদ্রলোক ফোন করেছিলেন, এনার ফোনটা শুনে আজকে আমার অনেকটা মানে এই জায়গাগুলো আমাকে বারবার করে আমি না বলে থাকতে পারি না। উনি কথাটা কি বললেন যে ছেলে সায়েন্সেই পড়ছে, যাই হোক একটা জায়গা কি দাঁড়িয়ে গেল না, আজকে ইঞ্জিনিয়ারিং পড়ার জায়গাটি নেই। উনি যদি আমাকে ফোনে আজকে না পেতেন, ভালো করে বুঝবেন কথাটা, বা উনি যদি আমার কাছে না আসতেন, কি করতেন উনি? উনি আমার সন্তানকে নিশ্চয়ই কোনো একটা জেনারেল কোর্সের দিকে পাঠাতেন, বা এনি কাইন্ড অফ কিছু একটা দিকে পাঠাতেন। আচ্ছা, আমি কি বললাম যে ওকে বিসি, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইকুইভ্যালেন্ট টু টেকনিক্যাল। ভালো করে বুঝতে হবে, ইঞ্জিনিয়ারিং যেমন রয়েছে ইকুইভ্যালেন্ট টু টেকনিক্যাল, বিসিএতেও কিন্তু ওকে আসা যায়। এইবার এখানে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায়। জানবেন, যিনি যে পথ দিয়ে হেঁটে এসছেন তিনি আপনাকে সেই রাস্তায় দেখিয়ে নিয়ে যেতে পারবে। যে রাস্তা দিয়ে হেঁটে আসেনি সে আপনাকে সেই রাস্তা দেখাতে পারবে না। যারা সাবজেক্ট চুজিং, মাধ্যমিকের পর 11-এ আপনার সন্তান কী কী সাবজেক্ট তার রাখবে, যাতে করে তার আফটার এইচএস কোনো একটা প্রফেশনাল কোর্স পেতে তার একটা ম্যাক্সিমাম জায়গা সে ম্যাক্সিমাম একটা অপশন সেখানে সে পেতে পারে, তার জন্য সে সাবজেক্ট কী কী রাখবে অ্যাজ পার তার জন্মছক, অ্যাজ পার আপনাদের বাস্তু। আচ্ছা, যে ভদ্রলোক ফোন করেছেন ওনাকে বলা হলো না বাড়ির পশ্চিম দিক কিন্তু আপনার ডিস্টার্ব রয়েছে, 100% পশ্চিমে দেখুন মিটার বক্স, নয়তো পশ্চিমে আপনি দেখুন কোনো রান্নাঘর, অগ্নিতত্ত্ব সেখানে গিয়ে হিট করছে, সেটা সন্তানের জন্য কিন্তু ডিস্টার্ব দিচ্ছে। আজকে উনি বললেন যে গলায় এত জিনিস পড়ানো হয়েছে, হাতে এত জিনিস পড়ানো হয়েছে, ছেলের মধ্যে ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। পাবেনটা কী করে? সঠিক মাত্রায় যখন সঠিক জিনিসের প্রয়োগ হবে, ইমপ্রুভমেন্ট 100% হতে বাধ্য। এই জিনিসগুলো আজকে বহু মানুষ, আপনারা জানেন যে আমি এখান থেকে কিছু বিক্রি করার উদ্দেশ্য নিয়ে প্রোগ্রাম করি না, কি চেম্বার আপনি আসলেও আমার কোনো রকম কোনো উদ্দেশ্য নেই যে আপনাকে এই জিনিসটা আমাকে দিতে হবে, কারণ সেটা যদি থাকতো আজকে আপনারা আমার প্রোগ্রাম দেখছেন না, হয়তো যারা আজকে নতুন ভিউয়ার তিনি হয়তো ফার্স্ট টাইম দেখছেন, তো জানা উচিত এই কথাগুলো। আজকে আমার চেম্বারে 10টা মানুষ দেখলে আমি হয়তো 6 জনকে প্রতিকার দিই না, 4 জনকে হয়তো প্রতিকার দিই। এই কেন দিই না, এই জায়গাটা বোঝা দরকার। কেন দেব না? প্রতিকার দিলে তো আমার লাভ। দেখুন, আমি যতটা ক্লিয়ার কাট কথা বলবো আপনাকে কোনো জ্যোতিষী বলবে না। মিষ্টি কথা, ভয় দেখানো কথা, আপনি চেম্বারে আসুন, আপনি এই করুন সেই করুন, অনেক কিছু পাবেন, বাট একটা জিনিস বুঝতে হবে, আমরা প্রত্যেকেই কিন্তু প্রফেশনাল ব্যক্তি। আপনাকে চেম্বার অবধি ডেকে নিয়ে এসে কিছু বিক্রি করার উদ্দেশ্য আমার নেই, আপনাকে প্রপার গাইড করার উদ্দেশ্য রয়েছে। এবং যদি আপনি এগ্রি থাকেন এবং ছকে যদি পাই সেই জায়গা, 100 নয় 1000% আপনাকে আমি দাঁড় করিয়ে দেখাবো। এটা আবির শাস্ত্রীর চ্যালেঞ্জ, এটা আবির শাস্ত্রীর জোর গলায় টিভির অনুষ্ঠানে বলতে পারে। আজকে এই যে টাইমটা, শিবরাত্রি, শিব চতুর্দশী, অমাবস্যা এবং বছরের প্রথম যে গ্রহণ, এই টাইমটা একটা মোস্ট এক্সক্লুসিভ টাইম। আপনার জীবনের যত ধরনের সমস্যা, একটা এক্সট্রা অর্ডিনারি বেনিফিট, মোস্ট এফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট রেমেডির অ্যাপ্লাই কিন্তু এই সময় হয়। এবং আমার যেটা দীর্ঘদিনের রিসার্চ, দ্যাট ইজ অ্যাস্ট্রোবাস্তু মেথড, প্রচুর বুকিংস অ্যাস্ট্রোবাস্তু মেথডের, প্রচুর বাস্তুর কাজ আমার পেন্ডিং পড়ে রয়েছে, সময় বের করে উঠতে পারছি না। তো এই যাদের পেন্ডিং রয়েছে, এই সময় আমি এমন কিছু জিনিসের প্রয়োগ করব যেগুলোর দ্বারা কিন্তু অ্যাস্ট্রোবাস্তুতে অ্যাপ্লাই করা হবে। যারা করাতে চাইছেন ইমিডিয়েট এর মধ্যে বুকিং করুন। এবং যে চেম্বার, স্পেশাল যে 3টি চেম্বারের কথা আমি বললাম, 10 তারিখ কুচবিহার, 11 তারিখ শিলিগুড়ি এবং 12 তারিখ বহরমপুর, ইমিডিয়েট বেসিসে বুকিং করুন যারা সিরিয়াস, যারা ভালো থাকতে চাইছেন। এবং বহু মানুষের মধ্যে একটা সমস্যা আজকের ডেটে, সন্তান বিয়ে করতে চাইছে না, বা বিয়ে দিতে বিবাহযোগ্য পুত্র, বিবাহযোগ্য কন্যা কোনোভাবে আমরা বিয়ে দিতে পারছি না, যোগাযোগ প্রপার করে উঠতে পারছি না।
আবার গ্রামের দিকে বহু মানুষের মুখে তো এরকমও শোনা যায়, ও স্যার আজকালকার দিনে তো আর মেয়েই পাওয়া যাচ্ছে না বাজারে। অনেকেই হয়তো কথা শুনে আমার সাথে সহমত হবেন, তো মেয়েই পাচ্ছি না কোনোভাবে। তো আদেও কি এই জায়গাগুলো ঠিক করা যায়? কি প্ল্যানেটারি কম্বিনেশনের জন্য, কি বাস্তু কম্বিনেশনের জন্য আপনার এই জায়গা হচ্ছে না, আগে সেই জায়গাটা জানুন। জন্মছকে গ্রহদোষ, আমি বিভিন্ন গ্রহদোষ সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠান আপনাদের করেছি, তা সত্ত্বেও এই গ্রহদোষগুলোর ভুলভাল বোঝানোতে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভ্রান্ত হন। লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গলের অবস্থান, লগ্ন থেকে মাঙ্গলিক যোগের ফর্ম, তারপর আসবো আমি চন্দ্র থেকে বিচার, তারপর আসবো আমি শুক্র থেকে বিচার। মাঙ্গলিক দোষ, এই সময়টাকে কাজে লাগান। শিবরাত্রির এই যে সময়টা, কাল সর্প দোষ, রাহু কেতু অ্যাক্সিসের একদিকে সমস্ত গ্রহ, বাকি একটা সাইড অর্থাৎ পরপর 5টি ঘর ফাঁকা। কাল সর্প দোষ, ছোট ছোট টেকনিক্যাল ব্যাখ্যাগুলো বলছি, কেন বলি বারবার করে, জ্যোতিষ তো আমি এখানে আপনাদের শেখাতে আসিনি, আমি তো এখানে আপনাদের জ্যোতিষ সম্পর্কে কোনো কোর্স করাচ্ছি না, তাও সত্ত্বেও এই জ্যোতিষের টেকনিক্যাল ব্যাখ্যাগুলো কেন দিচ্ছি? কেন না, আপনারা কোথাও একটা যাচ্ছেন, কোনো প্রেসক্রিপশন নেই, কোনো প্রেসক্রাইব নেই, আপনারা তো কাল সর্পদোষ এত টাকা নিয়ে আসুন। বোঝার চেষ্টা করুন পয়েন্টটা কোন জায়গায় বোঝার চেষ্টা করছি। আপনি গিয়ে বলছেন আমার সন্তানের না স্যার আমি বিয়ে দিতে পারছি না, কোথাও একটা গিয়ে আপনি বলছেন আমার সন্তানের আমি বিয়ে দিতে পারছি না, সে ভদ্রলোক সে অ্যাস্ট্রোলজার আপনাকে কি বলছে, ও আপনার বিয়ে হচ্ছে না, আপনার তো মাঙ্গলিক কাটাতে হবে, চলুন এত টাকা আপনি নিয়ে আসুন, বিল করে দিল আপনাকে লাখ টাকার। বোঝার চেষ্টা করুন পয়েন্টটা কোন জায়গাতে। আপনি যেখানেই যাচ্ছেন আপনাকে যা কিছুই বলা হচ্ছে দোষ, আপনি বলবেন প্যাডে লিখে দিন। আবিশাস্ত্রী প্যাডে লিখে দেয় বিচার। আমি প্রত্যেকটা, আমার কোনো ক্লায়েন্ট বলতে পারবে না যে আমার বিচার প্যাডে লেখা নেই, আমার প্রত্যেকটা বিচার আমার প্যাডে উল্লেখ করা থাকে। আজকের ডেটেও আমি যেটা বলবো আজ থেকে 10 বছর পরেও আমি সেটাই বলবো। আমার এক মুখে 10 কথা বেরোয় না, যেটা বলবো এক মুখে একটাই কথা। আজকে এই যে বিয়ের জায়গা ম্যাচিওর করতে পারছেন, এমনকি আমার ভালো ভালো দেখা আছে গভর্নমেন্ট সার্ভিস করছে ছেলে, তা সত্ত্বেও তার কিন্তু বিয়ের জায়গা ম্যাচিওর করছে না। কেন? হোয়াট ইজ দ্য রিজন? অনেকেই মনে করেন আমার সন্তান তো ভালো কিছু করে না, ছোটো একটা দোকান চালাচ্ছে, তাই হয়তো মেয়ের বাবা হয়তো ভালো চাকরি পাত্র চাইছে, তাই হয়তো হচ্ছে না। কিন্তু এমনও আমি অনেক উদাহরণ দেখিয়ে দেবো, গভর্নমেন্ট সার্ভিস ছেলে, ইভেন গভর্নমেন্ট সার্ভিস মেয়ে, তার কিন্তু বিয়ে দিতে পারছে না বাবা মা, তার মানে বাবা মায়ের কপালে ভাঁজ পড়ছে কন্যার বিয়ে নিয়ে। তো এই জায়গাগুলো, এই সময়টাকে কাজে লাগান, এই সময় জায়গাগুলোর প্রতিকার করুন। আর যাদের বাস্তুর জায়গা একদম ড্যামেজ, থার্ড ক্লাস, আমি বারবার করে বলেছি বাস্তুর মেন দুটো জায়গা যেটা আপনারা বেসিক দেখবেন, বাকি তো রয়েছে আবিশাস্ত্রী করে দেবে সব কিছু, বাট যে দুটো জায়গা আপনারা বেসিক আপনি বুঝবেন, দ্যাট ইজ নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট। নর্থ ইস্টের সিঁড়ি, বাথরুম, রান্নাঘর আপনার বাস্তুকে ছাড়খাড় করে দিতে পারে, আপনার বংশের মানে অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি বহু উদাহরণ দিয়েছি, নতুন করে আমার বলার কিছু নেই। নর্থ ইস্টের বাথরুম মিন্স বাড়িতে ক্যান্সারের মতন, সেরিব্রাল অ্যাটাক, কিডনির প্রবলেম, লিখে রেখে দিন। সাউথ ওয়েস্ট মেন এন্ট্রি, সাউথ ওয়েস্টের বাথরুম, চেম্বার, কিচেন, রিলেশনশিপ নিয়ে প্রবলেম, হিংসা, জেলাসি, শত্রুতা, আইনি ঝামেলা। আগের দিন আমি বলেছিলাম একটা নিতান্ত ভদ্রলোক, একদম মানে সারা জীবনে হয়তো লোকের ভালো ছাড়া মন্দ কোনোদিন করেননি, বাট ডিউ টু বাস্তু তার জীবনে হঠাৎ করে একটা বড় কিন্তু লিটিগেশন। আমার কাছে সেদিনই এক ভদ্রলোক এসেছিলেন, তিনি একটি জায়গা কিনেছেন, কোনো একটি জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো একটি জায়গায় তিনি একটি জায়গা কিনেছেন, প্রচুর মোটা অ্যামাউন্টের অর্থ দিয়ে তিনি একটি জায়গা কিনেছেন। ভদ্রলোক ব্যবসাদার, আর্থিক টানামানি নেই, অর্থস্থান ভালো। তো জায়গাটা কেনার পর দেখছে ওই জায়গার মালিক দুজন, মানে তিনিও জায়গাটা কিনে যেমন মালিক, আর এক ভদ্রলোক এসে ক্লেম করছেন যে আমার কাছেও তো পেপারস রয়েছে। আচ্ছা ভাবুন কোথায় তার টাকাটা ইনভেস্ট হয়ে রইল, একটা মোটা অ্যামাউন্টের টাকা। এই কোর্ট কাছারি ঝামেলা চলতে চলতে তার মানে তিনি ব্যবসায় মন দেবেন নাকি কলকাতা থেকে দূরে থেকে যেখানে তিনি ইনভেস্টমেন্ট পারপাস জায়গা কিনেছে সেটা নিয়ে তিনি এখন ছুটে মরবেন। এই জায়গাগুলো বোঝা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ছোট ছোট বিষয় দেখুন, সমস্যা মানুষের জীবনে বলে আসে না। একটা কথা আছে, চোর আসবে একদিন, গৃহস্থকে সাবধান হতে হবে 365 দিন। অর্থাৎ চুরি আপনার বাড়িতে হয়তো একদিন আসবে, চোর রেগুলার আসবে না, কিন্তু আপনাকে রেগুলার বাড়িতে তালা দিয়ে ঘুমোতে হবে। এই জায়গাগুলো কেন বলি আপনাদেরকে, কেন বোঝানোর জন্য বারবার করে চিৎকার করে গলা ফাটিয়ে বলা, যাতে আপনারা বুঝুন, সচেতন হন এবং সময় থাকতে থাকতে যোগাযোগ করুন। বাচ্চাদের ক্ষেত্রে বারবার করে আমি বলি স্ট্রিম নির্বাচন, আমি আগের দিনে বলেছি, আগে সেদিনই আমার কাছে মেচেদাই এসেছিল, পরশু মানে গত লাস্ট যে আমার শনিবার মেচেদাই চেম্বারে 4 বছর ধরে নিট দিয়েছে, 26 সাল আবার 5 নম্বর বারে নিটে বসবে। আমি আগের দিন 7 বছরের গল্প বলেছিলাম, এটা 4 বছর, ছেলেটির মা এবং ছেলে এসছে 5 বছর, ছকে মেডিকেল নেই, তাহলে 4টে বছর তার জীবন থেকে কিন্তু চলে গেল। এটা কে ফিরিয়ে দেবে? বিরাট বড় জিজ্ঞাসা চিহ্ন। আজকে সময় শেষ, প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো থাকুন।